সেকেন্ড এসএলএসটি শেষ হয়েছে কিছুদিন হলো, যেটা নবম দশম ছিল সেটা। এই সেকেন্ড এসএলএসটিতে কত পেলে তুমি ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবে এবং এখানে তোমার সেফ স্কোর কত হতে পারে সমস্ত কিছু আলোচনা করব। আমি কাট অফ নিয়ে আলোচনা করার সময় সমস্ত বিষয়ের দিকে ধ্যান রেখেছি, প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা করে কতটা সিট ছিল, কতটা উপস্থিত সংখ্যা ছিল, সেখানে ইউআর কতটা ছিল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি ক্যান্ডিডেট কতটা ছিল, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ের ওপর বিস্তারিতভাবে বিশ্লেষণ করার পর কিন্তু আমি এই কাট অফ ভিডিওটা তোমাদের সামনে এনেছি। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কাট অফ বলাটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, আর যদি সেটা হয় 10 বছর পর পরীক্ষা, তাহলে তো বুঝতেই পারছো কেমন ব্যাপার। তবুও একটা হার না মানা বিষয় নিয়ে আমরা কিন্তু কাট অফ ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। এবার দেখো চারিদিকের, এখানে দেখো শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটি বলে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাই এই পরীক্ষাটা দেবে তা তো না, অন্যান্য বাইরের ছেলেরাও আছে। তারা হয়তো তখন কিন্তু পরীক্ষা চলছিল তোমার এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, যারা ওইদিকে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু এই ধরো পরীক্ষাটা ধরো দিতে আসেনি, বাইরের ছেলেপেলের কথা বলছি। এইভাবে যদি আমরা দেখি তো মোটামুটি কয়েক হাজার ছেলে কিন্তু বাদ চলে যাচ্ছে। ওটা একটা অ্যাপ্রক্সলি বলা যায় যে 3 লাখের ওপর ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। তার মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ধরো পরীক্ষা দিতে যায়নি, এরকম সংখ্যা তুমি পেয়ে যাবে 25 থেকে 30 হাজার মতো। যারা আদার স্টেট থেকে আছে, বাইরের স্টেট থেকে আছে, তারাও ধরো কিছু সংখ্যক পরীক্ষা দিতে আসেনি, এরকমও পেয়ে যাবে তুমি 10-20 হাজার মতো। এবং এমন কিছু স্টুডেন্ট তোমরা পাবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, একদম ফ্রেশার, যারা কিন্তু ওই যে ওএমআর সিটে গোল করার সময় কিন্তু অনেকটাই ভুল করে দিয়েছে। আর তোমরা জানো যে ওএমআর সিটে এই ধরনের অফলাইনে পরীক্ষায় ওএমআর সিট যদি একবার ভুল হয় সেটা কিন্তু তাদের রেজাল্ট আসে না। তো এইভাবে মোটামুটি 10-15 হাজার, তো মোটামুটি মিলিয়ে সব 3টে ক্ষেত্র থেকে মিলিয়ে যদি আমরা দেখি তো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাবো যে 60 থেকে 70 হাজার ক্যান্ডিডেট কিন্তু এমনি বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 লাখ থেকে তুমি 60 থেকে 70 হাজার যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি 2.5 লাখ অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবে, ঠিক আছে। তো এই 2.5 লাখ ক্যান্ডিডেটের ভিতরেও কিন্তু তোমার ফাইটটা করতে হবে তোমাকে। এবার এক্ষেত্রে অনেকেই বলছে যে কাট অফটা নাকি অনেকটা হাই যেতে পারে, কোশ্চেন ইজি এসেছিলো এই জন্য। কিন্তু এসব কোনো ব্যাপার নয়। দেখো, কাট অফ তো যতটা হাই যাওয়ার কথা ভাবছো তোমরা, বা যতটা কোশ্চেন তোমরা ইজি হওয়ার কথা বলছো, ততটা কিন্তু অতটাও ইজি হয়নি, ঠিক আছে। সমস্ত বিষয়ের জন্যই কিন্তু ছেলে মিলে সমান সংখ্যক, এমন তো নয় যে তুমি বাংলায় পরীক্ষা দিচ্ছ বলে তোমার যে পাশে বাংলায় পরীক্ষা দিচ্ছে ও তো আর অন্য কোনো সাবজেক্ট পড়ে আসেনি, ও সেই বাংলা পড়েই এসেছে, ব্যাপারটা সেরকম, ঠিক আছে। তো এখানে সবাই সমানভাবে একটা দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে ওই ধরো 2-1 নাম্বারের জন্য হয়তো এক বেশি হতে পারে। তো আমি একটা মোটামুটি ধরো তোমাদের জন্য কাট অফ বানিয়েছি, সেটা দেখো। বাংলার জন্য টোটাল সিট ছিল হচ্ছে 3024টা, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমি কিন্তু সবার জন্য, জেনারেলের জন্য আলাদা করেছি, ওবিসির জন্য আলাদা করেছি, ওবিসি বির জন্য আলাদা করেছি, এসসির জন্য আলাদা করেছি, এসটির জন্য আলাদা করেছি এবং পিএইচের জন্য আলাদা করেছি। এখানে মেল ফিমেল একটা ক্যাটাগরি ছিল, তোমরা সবাই জানো, একটা ফিমেলের জন্য আলাদা করে ছিল, সেটাও তোমরা জানো, ঠিক আছে। তো মেল ফিমেল যদি আমরা বাংলার জন্য বলি তাহলে জেনারেলের ক্ষেত্রে এখানে এক তোমরা প্লাস মাইনাস করে নিও, ঠিক আছে, 53 প্লাস মাইনাস। ওবিসি এর জন্য 51, ওবিসি বির জন্য রেখেছি আমি 52, এসসির জন্য 49, এসটির জন্য 47 এবং পিএইচের জন্য 44। যদি ফিমেলের ক্ষেত্রে বলি তাহলে 52, এবং ওবিসি এর জন্য ফিমেলের ক্ষেত্রে বলি 50, ওবিসি বির জন্যও তাই, এবং এসসির জন্য ফিমেলের ক্ষেত্রে বাংলাতে হচ্ছে তোমার 47, এবং এসটির জন্য 45 এবং পিএইচের জন্য 42। নেক্সট দেখো ইংলিশে টোটাল সিট রয়েছে তোমার 2877টা, সিট সংখ্যা যথেষ্ট ভালো। এখানে মেল প্লাস ফিমেলের যেগুলো আছে তাদের জন্য জেনারেলের 50, ওবিসি এর জন্য 49 এবং ওবিসি বির জন্য 48, এসসির জন্য 45, এসটির জন্য 42 এবং পিএইচের জন্য 39। শুধুমাত্র ফিমেল যারা রয়েছে, ফিমেল ক্যাটাগরিদের মধ্যে যারা বসবে তারা হচ্ছে 48, ওবিসি এর জন্য আছে 46, ওবিসি বির জন্য 46, এসসির জন্য 42, এসটির জন্য 40 এবং পিএইচের জন্য 37। দেখো ম্যাথে কিন্তু প্রচুর পরিমাণে সিট রয়েছে, ঠিক আছে, 3922টি, প্রায় 4000 সংখ্যক সিট রয়েছে ম্যাথে। এবং এই ক্ষেত্রে তোমরা যারা মেল প্লাস ফিমেলে আছো তারা কিন্তু দেখো যে জেনারেলের জন্য 48, ওবিসি এর জন্য 45, ওবিসি বির জন্য 46 এবং এসসির জন্য 40, এসটির জন্য 37 এবং পিএইচের জন্য 35। ফিমেল যারা ক্যাটাগরিতে শুধুমাত্র ফিমেলের সাথে ফাইট করবে তারা হচ্ছে 46, ওবিসি এর জন্য 43 এবং ওবিসি বির জন্য 42, এসির জন্য 37, এসটির জন্য 35 এবং পিএইচের জন্য আছে 32। এখানে কিন্তু আমি বারবার বলছি প্লাস মাইনাস 1-2 হতেই পারে, ঠিক আছে, এটা ধরো বলা যায় না, হয়তো কোনো ক্যান্ডিডেট বলেছে ভুল বা অন্য কিছু। তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স, এখানে যথেষ্ট পরিমাণে সিট, সবথেকে বেশি মনে হয় এখানেই আছে আমার মনে হয় যে 4352টা সিট। মেল প্লাস ফিমেলের মধ্যে দেখো 48 জেনারেলদের জন্য, ওবিসি এর জন্য আছে 45,
ওবিসি বির জন্য আছে 44 এবং এসসির জন্য 41, এসটির জন্য 38 এবং পিএইচডির জন্য 32। যদি এই নাম্বারের মধ্যে তোমার থাকে তাহলে কিন্তু তুমি তোমার ইন্টারভিউ ডাক পাবে, ঠিক আছে। শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির মধ্যে রয়েছে 45, ওবিসি এর জন্য আছে 42, ওবিসি বির জন্য 40, এসসির জন্য 38, এসটির জন্য 35, পিএইচডির জন্য 30। লাইফ সায়েন্সে দেখো এখানে সিট আছে তোমার 3911টা। মেল প্লাস ফিমেল ক্যাটাগরির মধ্যে জেনারেলের জন্য 47, ওবিসি এর জন্য 45, ওবিসি বির জন্য 45, এসসির জন্য 42, এসটির জন্য 41 এবং পিএইচডির জন্য 39। শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি যদি বলি তাহলে এখানে তুমি জেনারেলের জন্য পেয়ে যাবে হচ্ছে 46 এবং ওবিসি এ 42, ওবিসি বি 43, এসসি 39, এসটি 40 এবং পিএইচ 38। ইতিহাসে সিট আছে 2143টা, সিট সংখ্যা যথেষ্টই কম রয়েছে এখানে। তবুও ইতিহাসে কোশ্চেন ধরো একটু সহজ ছিল, তাই এই জায়গাটায় কী করতে পারে তোমার কাটারটা একটু হাই যেতে পারে অন্যান্য ক্ষেত্রের থেকে। যেমন ধরো মেল ফিমেলের ক্ষেত্রে যদি বলি তাহলে 44, 54 কিন্তু জেনারেলের জন্য এবং 53 আছে ওবিসি এর জন্য, 53 ওবিসি বির জন্য রয়েছে। আর এসসির জন্য রয়েছে কিছুটা কম, তোমরা জানো যে এখানে ক্ষেত্রে কিছুটা কম হয় 50, আর এসটির জন্য 45 এবং পিএইচডির জন্য 42। শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে যারা দেবে তারা হচ্ছে 52 জেনারেলের জন্য, ওবিসি এর জন্য 51, ওবিসি বির জন্য 51, এসসির জন্য 48 এবং এসটির জন্য 42, পিএইচডির জন্য 39। জিওগ্রাফির ক্ষেত্রে কোশ্চেন এসেছিল সহজ মনে হলেও বেশ কনফিউজিং কিন্তু কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তার জন্য কাট অফটা আশা করা যায় অতটা হাই যাবে না, গেলেও ধরো আশেপাশেই থাকবে, ঠিক আছে। ইতিহাসের মতো অতটাও হাই যেতে পারে না। মেল প্লাস ফিমেলের মধ্যে যদি দেখি জেনারেলেও 53, ওবিসি এর জন্য 50, ওবিসি বির জন্য 51, এসসির জন্য 48, এসটির জন্য 44, পিএইচের জন্য আছে 42। যদি ফিমেল ক্যাটাগরির মধ্যে শুধু দিয়ে থাকো তাহলে হচ্ছে তোমার জেনারেলে যদি তুমি 51 পেয়ে থাকো তাহলে হবে, ওবিসি এর জন্য 48, ওবিসি বির জন্য 45, ওবিসি বির জন্য 50, এসসির জন্য 47 এবং এসটির জন্য 42, পিএইচের জন্য 49। যদি তুমি এই নম্বরটা পেয়ে থাকো, ঠিক আছে, যদি তুমি এই নম্বরের আশেপাশে 1, 2 প্লাস অথবা মাইনাস, হয়তো আমি বলেছি এখানে এসসির জন্য জিওগ্রাফিতে 48, যদি তুমি পেয়ে থাকো হচ্ছে 47 থেকে 50-এর ভিতরে তোমার যদি আসছে এখন, তাহলে কিন্তু তুমি নিজের সেফ স্কোরের মধ্যে ভাবতে পারো, তুমি কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ ডাক পেতে পারো, ঠিক আছে।